এক জঙ্গলে বাস করত একটি টুনি পাখি ও তার দুটি ছানা। টুনি পাখি তার দুটি ছানা নিয়ে খুব হাসি খুশি ছিল। সেই জঙ্গলে বাস করত একটি দুষ্টু ও লোভী শিয়াল। শিয়ালটি ছিল খুবই বুদ্ধিমান এবং চালাক। একদিন টুনি পাখি বাসায় তার বাচ্চাদের সাথে গল্প করছিল। তখন টুনি পাখির বাসার সামনে দিয়ে সেই দুষ্টু লোভী শিয়ালটি যাচ্ছিল। লোভী শিয়ালটির চোখ পড়ে বাচ্চাদের দিকে। সে তখন মনে মনে বলে, আরে বাহ, এদিকে টুনির দুটো নাদুস নুদুর বাচ্চা হয়েছে। বাচ্চা দুটি খেতে যে কতই না মজা, যে খাবে শুধু সেই বুঝবে। যাই, টুনিকে বোকা বানিয়ে তার বাচ্চা দুটো খেয়ে নে। যে কোনোভাবেই আমাকে বাচ্চা দুটো খেতে হবে। টুনি, তোর বাচ্চা দুটো নিচে ফেলে দে। আর যদি না দিস তাহলে আমি গাছে উঠে তোর বাচ্চার সাথে তোকেও খেয়ে ফেলবো। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি কি বানর না সাপ যে গাছে উঠে আমার বাচ্চাকেও আমাকে খেয়ে ফেলবে? তুমি তো গাছে উঠতে পারো না। আমি কোনো অবস্থাতেই আমার বাচ্চা ফেলবো না। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি গাছে উঠে আমার বাচ্চাদের খাও। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, আমি যদি গাছের উপরে উঠি তাহলে তোর বাচ্চার সাথে তোকেও কিন্তু খেয়ে ফেলবো। আমি তো তোমাকে সেটাই বললাম যে তুমি গাছের উপরে ওঠো আর আমার বাচ্চাকে খেয়ে যাও। আমি দেখবো যে তুমি কিভাবে গাছের উপরে উঠে আমার বাচ্চাদের খেতে পারো। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে টুনির বাচ্চা দুটো খেয়ে ফেলবো, কিন্তু টুনি তো দেখি খুবই চালাক। আমি তো গাছে উঠতে পারি না, তাহলে কিভাবে আমি টুনির বাচ্চা দুটো খাবো? ও, বুদ্ধি পেয়েছি। টুনির বাসার গাছটা তো খুবই চিকুন। আমি যদি গাছটাকে ধাক্কানো শুরু করি তাহলে গাছ থেকে টুনির বাচ্চা পড়ে যাবে, তখনই আমি খেয়ে নিব। একথা বলে পাজি শিয়ালটি গাছটিকে ধাক্কা দিতে লাগলো এবং বাচ্চা দুটি পড়ে গেল। বাচ্চা দুটি পড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালটি বাচ্চা দুটিকে খেয়ে ফেলল। তারপর টুনিকে বলল, অবশেষে তোর বাচ্চা দুটো আমি খেয়ে ফেললাম। আমি যদি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম, কিন্তু আমি গাছে উঠতে পারি না বলে তুই বেঁচে গেলে। যাই হোক, তুই বেঁচে থেকে আরো উপকার হলো আমার। এরপর আরো তুই বাচ্চা দিবি, আমি আবার এসেও তোর বাচ্চা খেয়ে যাব। এরপর তুই একটা কাজ কর, তুই আরো ডিম পাড়। ডিম পেড়ে আরো বাচ্চা ফোটা, আমি এসে আবার খেয়ে যাব। দেখিস এরপরের বাচ্চাগুলো যাতে আর একটু বড় হয়। তুমি একটি পাজি শিয়াল, আমার ছোট ছোট দুটো বাচ্চাকে খেয়ে তোমার কি লাভ হলো? তোমার পেটের এক কোণাও তো ভরলো না। চুপ কর বলদ, তুই কি তোর বাচ্চাকে খেয়েছিস? আমি খেয়েছি। আমি জানি তোর বাচ্চা খেতে কত সুন্দর। তুই আবারও ডিম পাড়, বাচ্চা ফুটা। এই বলে পাজি শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর টুনি মন খারাপ করে সেখানে বসে থাকলো। এ ঘটনার ঘটার বেশ কিছুদিন পর একদিন শিয়াল তার বাসায় বসেছিল এবং বলছিল, টুনির বাচ্চা তো খেয়েছি, অনেক দিন হয়ে গেল। এতদিনে মনে হয় টুনির আরো দুটো নাদুর নুদুর বাচ্চা হয়েছে। যাই, টুনির বাচ্চা দুটো আবারও খেয়ে আসি। যদি এখন না যাই তাহলে তো টুনির বাচ্চা আর খেতে পারবো না। যাই বাবা, তাড়াতাড়ি যাই, যে টুনির বাচ্চা খেয়ে আসি। এই বলে পাজি শিয়ালটি টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে টুনির দুটি বাচ্চা হয়েছে, খুবই দেখতে সুন্দর ও নাদুস নুদুস হয়েছে। দুষ্টু শিয়ালটি টুনির বাসার সামনে এসে বলল, আমি এবারও টুনির কাছে গিয়ে তার বাচ্চা দুইটি চাবো। যদি টুনি তার ভালো ভালো বাচ্চা দুটি দেয় তাহলে তো খেয়ে নিব, আর যদি বাচ্চা না দেয় তাহলে আগের মতন যে গাছটা ঝাঁকা দিব এবং বাচ্চা পড়ে যাবে, আমি বাচ্চা দুটো খেয়ে নেব। দে টুনি, তোর বাচ্চা দুটো দে, আমি আবার এসেছি খেতে। আগে তোকে বলে গেছিলাম যে আমি আবারও আসবো তোর বাচ্চা খেতে। দে দে, তাড়াতাড়ি দে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এবার আমার বাচ্চা দুটো খেও না। আমি আমার বাচ্চা দুটোকে এবার মানুষ করব। আমার কাছে কোনো হাড়জোড় করে লাভ হবে না। আমার খুব খিদে পেয়েছে, আমি তোমার বাচ্চা খাবোই খাবো। দে দে, তাড়াতাড়ি দে, আমি খেয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমার বাচ্চা দুটোর এবার একটু দয়া করো, এবারের মতন খেও না। আমি কেন এত তোমার সাথে কথা বলছি? আমি আবারও আগের মতন গাছ ঝাঁকা দিব, বাচ্চা দুটো নিচেই পড়বে, আমি খেয়ে নিব। তারপর শিয়ালটি টুনির বাসার গাছটি ঝাঁকাতে লাগলো। ঝাঁকাতে ঝাঁকাতে টুনির বাচ্চা দুটো নিচে পড়ে গেল। শিয়াল বাচ্চা দুটিকে খেয়ে নিল। বাচ্চা দুটি খাওয়ার শেষে শিয়ালটি আবারও তার
নিজের আস্তানায় ফেরত চলে যায় এবং টুনি মন খারাপ করে বলতে লাগে, তুমি আমার যেভাবে বাচ্চা দুটো খেয়ে নিলে তোমার কোনোদিনও ভালো হবে না। আমার বাচ্চাকে যেভাবে তুমি খেয়েছো, অন্য একদিন তোমাকেও কেউ এভাবে খেয়ে নেবে। পরের দিন সকালে টুনির কাক বোন বেড়াতে আসে, এসে বলে, কি হয়েছে ছোট্ট টুনি বোন, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার বাচ্চা দুটি কোথায়? আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি না। একটি দুষ্টু শিয়াল আমার বাচ্চা দুটিকে খেয়ে নিচ্ছে। আগেও একবার আমার বাচ্চা দুটিকে খেয়ে নিচ্ছে, আমি কিছুই করতে পারিনি। শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে তোমার বাচ্চা দুটি খেলো কি করে? আসলে বোন, দুষ্টু শিয়ালটি আমার গাছটিকে ঝাঁকা দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চা দুটি বাসা থেকে পড়ে যায় এবং খেয়ে নেয়। আমার গাছটি খুবই চিকন ও সরু, সেজন্য শিয়ালটি খুব সহজেই ঝাঁকাতে পারে। ও, এবার আমি বুঝতে পেরেছি। তাহলে তুমি এখন কি করবে? আমি যখনই পাজি শিয়ালকে দেখতে পাবো, তখনই তার মাথায় ঠুকরাতে ঠুকরাতে তার মাথা থেকে গিলু বের করে ফেলবো এবং শিয়ালটি মারা যাবে। এরকম কাজ করতে গেলেই তো শিয়ালটি তোমাকেও খেয়ে ফেলবে। শোনো, শিয়ালটির সব থেকে শখের জিনিস হচ্ছে তার লেজ। তুমি যদি তার লেজটি কেটে দিতে পারো, তাহলে লজ্জায় শিয়ালটি মারা যাবে। তখনই শিয়ালটির উচিত শিক্ষা হবে। তাহলে সেটাই আমি করব, শিয়ালের লেজটি আমি কেটে দেব, তাহলে আমার সন্তানের প্রতিশোধের উচিত শিক্ষা হবে। এরপর কাকটি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর টুনি পাখির আবার দুটি বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার সাথে সাথেই টুনি পাখি একটি ছুরি এনে তার বাসায় রাখে। কয়েকদিন পর শিয়ালটি আবারও টুনি পাখির বাচ্চা খেতে টুনি পাখির বাসায় চলে আসে। এসে আবারও টুনিকে তার বাচ্চা দিতে বলে, কিন্তু যখনই টুনি পাখি তার বাচ্চাকে দিতে চায় না, তখনই শিয়ালটি আবারও গাছটি ঝোঁকাতে থাকে। ঝাঁকাতে ঝাঁকাতে টুনি পাখির বাসার থেকে সেই ছুরিটি এসে শিয়ালের লেজের উপর পড়ে এবং শিয়ালের লেজটি কেটে যায়। শিয়ালের লেজটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটি দৌড়াতে থাকে এবং সেখান থেকে পালিয়ে চলে যায়। আর কোনো দিন শিয়ালটিকে দেখা যায়নি। আর তারপর থেকে টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এরপর আর টুনি পাখির কোনো বাচ্চা কোনো শিয়ালে খেতে আসেনি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।